আমার তো মান সম্মান গেছে, তার সাথে আমার বোনের জীবনটাও শেষ। ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন। আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক কুদতেছে। ওরা তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল, মানে কেউ টের পাইছে জন্য ছাড়িয়ে দিচ্ছে। বলছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবেন, কেউ টের পাবেন না। কেউ কি চায় তার বোনটা হারাতি? এর আগেও আমার শ্বশুর এরম করছে। ছি, আমি ধিক্কার জানাচ্ছি বাংলাদেশের মানুষদের। আর মাগুরায় এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আমাদের সবার কল্পনার বাইরে ছিল। একবার চিন্তা করে দেখো, তোমার ফ্যামিলি তো আছে, তোমার ঘরে মা বোন আছে, তাদের কথাটা ভেবে দেখো। একটা ধর্ষণ কেস হয়েছে অ্যান্ড সেটার এগেইনস্টে তার ফ্যামিলি তাকে সাপোর্ট দিয়েছে। মেয়েদের এখন এইটুক নিরাপত্তাও নেই। আমি রিকমেন্ড করব, তোমরা পর্দা ছাড়া এই মুহূর্তে আমাদের এই দেশে বাংলাদেশে ঘুরে বেরিও না। কারণ পর্দা থাকা অবস্থাতেও, বুকে ওড়না, মাথায় কাপড় থাকা অবস্থাতেও মেয়েরা সেফ না। আর সেইখানে তুমি কিভাবে বলতেছো তুমি পর্দা ছাড়া ঘুরে বেড়াবা আর তুমি সেফ? আর আমার কাছে যদি বলা হয় ধর্ষণের শাস্তি কি, আমি বলে দিব মৃত্যুদণ্ড। আর ইসলামও বলে ধর্ষণের শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। আজ অনেকদিন পর কথা বললাম, এই টপিকটা দেখে আমি কথা না বলে থাকতে পারলাম না। আমরা বাঙালি হিসেবে সত্যি লজ্জিত।